ভগবান যখন আসে, এসে তিনি লীলা সম্পন্ন করে তিনি আবার স্নান করেন স্বভাবে, তখন তার পরমশ্রেষ্ঠ ভক্তকে তিনি রেখে যান। তাই আজকে থেকে 108 বৎসর পূর্বে পৃথিবীতে এক চৈতন্য মানুষ এসেছিল। সেকে মধুসূদন বাড়ই, পূর্ববঙ্গে ফরিদপুর ডিস্ট্রিক্ট। আর সেখানে সেই বাতানবাড়ি নামক গ্রামে এই ভক্ত তিনি থাকতেন। সেই ভক্তের সধর্মা স্ত্রী, তার নাম ছিল শান্তিমাতা। মধুসূদন বাড়ই শান্তিমাতা তারা অনেক ভক্তি সম্পন্ন ছিল, কারণ ভক্তি সম্পন্ন না থাকলে তার গর্ভে চৈতন্য মানুষ আসতে পারে না। এই দুইজনের গুরুদেব ছিল কে আপনারা জানেন নিশ্চয়ই, বাংলাদেশে সুনামখ্যাত সিদ্ধ মহাপুরুষ গণেশ পাগল। যে গণেশ পাগল বহু শক্তি সম্পন্ন ছিল। তাই গণেশ পাগল একদিন মধুসূদন বাড়িতে গিয়েছে। কেমন ভাবে? ওই নদীতে নেমে নদীর থেকে কাদা মাটি মেখে রেখে সোজা ঘরে চলে গিয়েছে। জানে পাগলের কি করতে। পাগল পরীক্ষা করতে, দেখি কেমন ভালোবাসে, কেমন গুরুতে তার নিষ্ঠা, কেমন গুরুতে তার শ্রদ্ধা। কাদামাটি নিয়ে সোজা ঘরে আসছে, দেখে বলছে বাহ বাবা তো সুন্দর, দাঁড়াও, এমনি না হলে আমি সেবা করবো কি করে, তোমাকে দাঁড়াও। ও সোজা ঘরে চলে গিয়েছে, গেলে বলছে আসো তোমাকে স্নান করাবো। সুন্দর জলের বালতি এনে একদম শিশুর মতো আমার গণেশ পার্বতীর ল্যাম্পটা থাকতেন। ছোট শিশুকে যেমন মা স্নান করায়, তেমনি মনে করেছিল মা কৃষ্ণকে মা যশোদা স্নান করাচ্ছে। এমনি করে ভাবটা চোখের তলিতা হৃদয় সিক্ত হয়ে যাচ্ছে যে হে গোবিন্দ, তুমি কবে আমার কাছে থেকে আসবে? মা যশোদা যেমন করে সেবা করেছিল, আমি তোমার ছোট মা কৃষ্ণকে সেবা করতে চাই। তাই তো শান্তি মাতা হৃদয়ে যখন এমনি করে ভগবানের সেবার জন্য হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছে, ভগবান সব বুঝতে পেরেছে। দু চোখের থেকে ঝরঝর করে অশ্রুপতিত হচ্ছে। জিজ্ঞাসা করলে কি চাস তুই মা, কি চাস? বলতে তুমি তো বাবা সবই জানো আমি কি চাই। আমি কি চাই তুমি তো অন্তর যাবে, তুমি সব জানো। তোমার কাছে কি বলবো? তোমার কাছে যদি মুখ দিয়ে বলি তাহলে তোমার কেন অপমান করা হয়। তুমি আমার মনের কথা জানো, হৃদয়ের কথা জানো, তাদের কথা জানো। তুমি আমার আগে পরে সকল কিছু জানো। আমার জীবন মন প্রাণ তোমার স্থান করতে সমর্পণ করেছি। তুমি কি না জানো? তাই আমার জন্য যা প্রয়োজন তুমি জানো। যদি তোমার কৃপা হয়, তুমি যোগ্য মনে করো দিনহীন দাসীকে, তাহলে তোমার কৃপায় আমাকে স্নান করো। আমি তোমাকে মা রূপে সেবা করতে চাই। বুঝেছি বুঝেছি, দেখি যদি তেমন চৈতন্য মহাত্মা আমি পাই, তাহলে আমি এনে দেব তোর গর্ভে। আর যদি না পাই, আমি শরীর ছেড়ে তোর গর্ভে প্রবেশ করে পুনরায় পৃথিবীতে তোর মধ্য থেকে এসে আমি আবার মানব আকারে বিশ্ব মানব কল্যাণের জন্য আমি লীলা করব। যা আহই। এমনি করে গণেশ পাগল শান্তিমাতা মধুসূদনের প্রেম ভক্তি শ্রদ্ধায় তিনি বিগলিত হয়ে তাকে আশীর্বাদ দিলেন। বহুদিন পরে একদিন চলে এসেছে, বলছে মা পেয়ে গেছি, আগামী বছর আসবে। আমি এক শক্তিকে আহ্বান করেছি, সেই শক্তি তোর গর্ভে আমি এনে এখন দিয়ে যাচ্ছি, যা স্নান করে আয়। যখন তিনি স্নান করে এসে দাঁড়িয়েছে, তার মন পরে আমার গণেশ পাগল এমনি করে মহাশূন্যের দিকে চেয়ে রয়েছে, তো মনে হলো যে একটা জ্যোতিকে তিনি নিজে আকর্ষণ করে মাতৃগর্ভে স্থাপিত করলো। যা আগামী বছর আসতে আসতে তোর গর্ভে এক শক্তি সম্পন্ন মহাপুরুষ আসবে, যা বিশ্বের কল্যাণের জন্যই সে পৃথিবীতে আসবে। এমনি করে 1 বছর পরে শান্তি মায়ের কোলকে আলো করে এক দিব্য শিশুর অবতরণ হয়। সেই শিশুর নাম হচ্ছে, আমরা সতু বলে ডাকা হতো, ছোটকালে নাম সতু বলতো, বড় হলে
সতীশ নাম হলো, তারপরে আর একটু বড় হবে তার নাম হলো সন্তান। এই সতী যখন একটু বড় হলো কিন্তু রোগাক্রান্ত, এত রোগ, তার রোগ আর ছাড়ে না। এই করতে করতে মা ভাবলো, ঠাকুর ছিলাম ভাবলো, তুমি দিলে এক চৈতন্য মহাপুরুষকে নিয়ে, কিন্তু রোগে আবৃত হয়েছে, আমি কি করে সেবা করব? এমনি করতে করতে দেখা যায় কোনোভাবে আর কোনো ডাক্তার কবিরাজরা বাঁচাতে পারছে না, বড় হয়ে গিয়েছে 10-12 বছর পর্যন্ত প্রায় রোগাক্রান্ত। মধুসূদন বাড়ই বলে, চল এক কাজ করি, পাগলের তো আর খোঁজ নাই, পাগল মানুষ কবে আসবে, কি করবে, পাগল পেলে তো পাগলের চরণে দিয়ে দিতাম, তো চলো আর এক পাগল আছে ওরাকান্দিতে, গুরুচান ঠাকুর হরিচাঁদের সপুত্র, যিনি অনেক শক্তি এসেছে, ওনার চরণে দিয়ে দেই, ওনার চরণে দিলে তিনি যা পারেন তাই করবে। তৎকালীন সময় সেই পবিত্র দৃষ্টিকে আমার গুরুচান ঠাকুর ছিলেন বহু শক্তি সম্পন্ন মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, আর তাকে সেই ধর্মকে ভারতের মাঝখানে গ্রহণ করে তুলেছিলেন গুরুচাঁদ ঠাকুর, যা দ্বারা নিচু জাতি সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যে এক চেতনা শক্তি গুরুচাঁদ ঠাকুর তখন জাগিয়েছিলেন। তৎকালীন সময় যদি গুরুচাঁদ ঠাকুর না আসলেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে এই চেতনা শক্তি থাকতো না, মানুষ কোথায় হারিয়ে যেত পূর্ববঙ্গের সেই সাধারণ জীবন। ঠাকুর তার নাম সতীশকে নিয়ে দুইজনে গিয়ে যখন তার চরণে গিয়ে প্রণাম করে দু চোখের জল ছেড়ে দিয়েছে, গুরুচাঁদ ঠাকুর দেখে হেসে পড়েছে, বলছে বাহ, ভালো লুকাচুরি করছো তো তুমি। মনে মনে বললে সে কথা যেন সতীশের কথা না, সতীশ শুনলো না শান্তিমাতা না মধুসূদন নিজেই বললো আর নিজেই শুনল। বলছে বাবা, একে তো আর বাঁচাতে পারলো না, মৃত্যু কি হয়েছে, তা যদি মরে তা মহাপুরুষের তোমার চরণে মৃত্যু হোক, তা তো শান্তি হবে। আমাদের কাছে বললে তো অকল্যাণ হবে, তোমার শ্রীপাদ মধ্যে যদি প্রাণ ত্যাগ করে, তবে কমসে কম তোমার শুভ দৃষ্টিতে এর তো মুক্তি লাভ হবে, সদ্গতি হবে। পাগল তো বলে গিয়েছিল, পাগলের আর খোঁজ নাই, কোথায় চলে গেছে। পাগল বললো তো তোর গর্ভে চৈতন্য শক্তি এনে দিচ্ছি, তো হচ্ছে আসলো তুই। এই গুরুচাঁদ ঠাকুর বলছে, গণেশ পাগলের কথা কোনোদিন মিথ্যা হয় না, জানিস না সে কে? বলছে যাও, যা ইচ্ছা তুমি করো। এই বলে প্রণাম করে তারা চলে গেলে। কিছুদিন পরে গুরুচাঁদ ঠাকুরের কৃপায় সে সুস্থ সবল হয়ে বেশ কিছুদিন গুরুচাঁদ ঠাকুরের চরণে তিনি থেকে অতিক্রম করলেন। তার জন্মদিন সময় বাদ ছিল 1324 সালে, বাংলা 1324। আর সেখান থেকে শুক্রবার অমাবস্যা রাত 12ই বংশে, তো আমাদের পদে লিখেছে কি, চৈত্র মাস বসন্ত ঋতু অমাবস্যা রাতে জন্মিলেন সত্যানন্দ 12ই বংশে। সত্যানন্দ ঠাকুর কি জয়। 12ই বংশে তিনি জন্ম নিলেন সত্যানন্দ পরমহংসদেব। আর বাল্যকালে তার লীলা, তার লীলা কি বলতে পারি অল্প সময়ের মধ্যে, তবু আজকের দিন তার কথা আমাদের আলোচনা করতেই হবে। যাকে লক্ষ্য করে এই জীবন আমার হাজার হাজার মানুষ এই পক্ষে নিয়ে চলেছে, যিনি সার্বভৌমভাবে প্রতিষ্ঠা করেছেন চৈতন্য মহাপ্রভুর আবর্তিত প্রবর্তিত যে প্রেম ধর্ম, তা সাধারণ থেকে সাধারণ মানুষের মাঝখানে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি যুগপুরুষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেব। তিনি আমার হৃদয় হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী হৃদয় তুলে তিনি বসে আছে, যিনি সত্যের আলোক থেকে, সত্য আলোক থেকে আমাদের কাছে নেমে এসেছে। তাই সেই মহাপুরুষের শুভ দিন আজকে আমরা পেয়েছি, সেই দিনকে লক্ষ্য করে সেই সত্যের দিকে আমাদের জীবনযাত্রা করতে হবে। তাই গুরুচাঁদ ঠাকুরের কাছে একদিন সেই সতীশ প্রশ্ন করলেন, গরু চালাতে যায় সুস্থ অবস্থায়, আর ফিরে আসে আর ভগবানের চিন্তন করতে থাকে, হে ঠাকুর এই বন্ধন থেকে কবে মুক্তি দেবে, কবে মুক্তি মার্গে নিয়ে যে অনন্ত আনন্দ সমুদ্রে আমাকে স্নান করবে। এমনি করে যখন সতীশ
চিন্তন করতে থাকে। একদিন সন্ধ্যা অবকাশে আরতি কীর্তন সমাপ্ত, হরিনাম সমাপ্ত হয়ে গিয়ে যখন গুরুচাঁদ ঠাকুর বিশ্রামে গিয়েছে, তখন তার শ্রীচরণে বসে সতীশ পদসেবা করছে আর বলছে, ঠাকুর আমার ছোট্ট একটি জিজ্ঞাসা। বলছে বলো। বলছে ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ না ভোগ ধর্ম শ্রেষ্ঠ? বলে ত্যাগ ধর্ম শ্রেষ্ঠ। গুরুচাঁদ ঠাকুর এক কথাই বললেন। বলছে তাহলে যেটা শ্রেষ্ঠ সেই ধর্মে আমাকে তুমি দীক্ষা প্রদান করো। বলছে না, তোমার গুরুদেব সুখদেব ব্রহ্মচারী সে আসবে, তারপরে তোমাকে সে দীক্ষা দেবে। পূর্ব জন্মের ওই অনেক জন্ম ধরে তুমি তার শিষ্যত্ব গ্রহণ করে জগতে বহু মানুষের কল্যাণ করে এসছো, আবার তোমাকে তার কাছেই যেতে হবে। সে বর্তমান 2-4 দিনের মধ্যে আসবে। এমনি করে যখন গুরুচাঁদ ঠাকুর বললেন, কিছুদিন পরে দেখে সুখদেব ব্রহ্মচারী ওরাকান্দিতে কোথায় গুরুচাঁদ ঠাকুরের কাছে এসেছে। আসার পরে সাধুরা যখন এক জায়গা হয় তখন তো আনন্দের এক মহাবিলাস হয়। তখন গুরুচাঁদ ঠাকুর বললেন, অশুভ, এই যে একটা সোনার ময়না পাখি তোমাকে দেখছি, এই ময়না পাখিকে কৃষ্ণ কথা শোনাবে, তোমার জন্য বসে রয়েছে, এই নাও তোমার জিনিস, তুমি নিয়ে যাও। আমি কিছুদিন রেখেছিলাম তোমার জন্য আটকে, বাড়ি থেকে তো আসতে পারত না, তাই ওই বাহানা করে আমার কাছে এসে রয়েছে। রোগের বাহানা, আসলে রোগ তো কিছু না, ও শুধু সংসার থেকে বেরোবে কি করে তার একটা বাহানা করে এখানে এসে বসেছে। এত খরচের মহাপুরুষ, এই নাও তোমার জিনিস, তুমি নিয়ে যাও। একে কৃষ্ণ মন্ত্র দিয়ে একে তুমি তোমার ভাবে তৈরি করে জগতের কল্যাণের জন্য যা প্রয়োজন তাই দাও আর তাই করাও। গুরুচাঁদ ঠাকুর এই সতীশের হাত ধরে সুখ ঠাকুরের হাতে সমর্পণ করলেন। সুখ ঠাকুরকে দর্শন করতেই তার পূর্বস্মৃতি জেগে উঠল। কার? সতীশের পূর্বস্মৃতি। ধ্যান করে দেখে আমার পূর্বজন্মের গুরুদেব আমার সম্মুখে এসে গিয়েছে। স্পর্শ করতেই সুখ ঠাকুরকে তার পূর্বস্মৃতি জেগে গিয়েছে। তখন সেই পূর্বস্মৃতির মধ্যে দিয়ে দেখছে যে সেই মহাপুরুষ নূতন শরীর করে এসেছে। আমিও তার কাছে এসেছি। ঠাকুরের চরণে প্রণাম করে বললেন, আচ্ছা চলো। এরপরে সতীশকে নিয়ে সুখ ঠাকুর তিনি তার দীক্ষা প্রদান করে সাধন জীবনে প্রবেশ করান। এরপরে তার অনেক জীবন চরিত্র রয়েছে। সেই সাধন জীবন করতে করতে সাধনার মধ্যে দিয়ে ত্যাগ ব্রত একাগ্রতার মধ্যে দিয়ে তিনি তার জীবনকে তৈরি করলেন। ব্রহ্মচর্য জীবন তৈরি করলেন, সাধন জীবন তৈরি করলেন। তারপর সুখ ঠাকুরের তার জীবন দর্শনকে নিজের জীবন দর্শনে তিনি মিলিয়ে দিলেন। একদিন সুখ ঠাকুর আশ্রমবাসী সকলকে ডেকে বললেন, একটা কাজ করো, আশ্রমে তো অনেক লোকজন হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, যাও একটু জঙ্গল পরিষ্কার করে আসো। সুখ ঠাকুর সকল সাধুদের জঙ্গল পরিষ্কার করতে পাঠালেন, কারণ জায়গা দরকার, চাষ করতে হবে। তাই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সকলে যখন জঙ্গল পরিষ্কারের কর্ম শুরু করেছে, ওই জঙ্গলে ছিল ভেমুলিলের চাক। কোপ দিতেই সব এসে কামড়ানো শুরু করেছে। সবাই ওই কামড় খেতে না খেতেই দৌড়িয়ে সব চলে এসেছে। দুপুর বেলায় সকলে দেখে যে গা হাত পা ফুলে গিয়েছে। সবাই যখন সেবা করতে বসেছে তো সাধুদের বলছে, সাধুরা যে কাজ দিয়েছিলাম তা কি হয়ে গেছে? বলছে, বাবা এত মল্লা রয়েছে, কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে, ভেমুলিলের কামড় সে ভরা রয়েছে জঙ্গলে। এমনি বলার পরে সুখ ঠাকুর কিছু সময় মৌন থেকে বলছে, এই সেবা করার পরে সেবা করে সব বাড়ি যাও, সংসার করো। সুখের কাছে তোমাদের থাকতে হবে, সুখের কাছে থাকার মতো তোমাদের মধ্যে তীব্র গতি প্রতিজ্ঞা কিছু নাই, বাড়ি যাও, সংসার করো। একটু যদি এই দুটি ভেমুলিলের কামড় সহ্য করতে না পারো তাহলে কিসের সাধু হবা? কত ভেমুল তোমাদের কামড়াবে, কত মানুষের তীক্ষ্ণ যারা যন্ত্রণা কটুবাক্য, কটু কটাক্ষ, কত কিছু কামরূপ ভেমুল তোমাদের মধ্যে প্রতিনিত্য কামড়াতে থাকবে। কি করে তোমরা তাকে সহ্য করে সাধনা করবে? এই জন্য তোমরা সাধু অর্জন করে বাড়ি চলে যাও, সাধুর জীবন তোমাদের নয়।
এই বলার পরে সত্যানন্দ অর্থাৎ সতীশ তীব্র অনুরাগের আগুন জ্বালিয়ে দিল। তাই তো আমি সাধু হওয়ার যোগ্য না, আমি গুরু সেবার যোগ্য না, আমি সুখনী চরণ সেবার যোগ্য না, আমি এত রহিম। এ প্রাণ যাক আর থাক, আগামী সূর্য উদয় হওয়ার পরে আমি গুরুদেবের চরণ দর্শন করবো না, যত সময় গুরু বাক্য পালন না করতে পারবো। তাই দূর থেকে প্রভাব হতে সূর্যদেবকে প্রণাম করে, গুরুদেবের দরজায় প্রণাম করে, গুরুদেবের চরণে স্পর্শ করেনি, সোজা চলে গিয়েছে কোথায়? যেখানে পাখি ছিল কাউকে বলেনি। সারা রাত নিদ্রা দেবীকে ত্যাগ করে দিয়েছে। আর জয় সুখ হরি, জয় সুখ হরি, জয় সুখ হরি করতে করতে সতীশ সারা রাত্র কাটিয়ে দিয়েছে। আর তীব্র অনুরাগে আগুন জ্বালিয়ে দিয়ে সুখ হরি নাম নিয়ে ছুটে চলেছে। সুপ্রভাতে যখন গিয়েছে, সুপ্রভাতে গিয়ে দেখে কি জঙ্গলে সেই জায়গা কিছু কাটা, কিছু ফেলানো হয়েছে। আবার জয় সুখ হরি বলে শুরু করলো। আবার সেই জঙ্গলে সে কামড়াতে লাগলো। কে কার কাপড় শুনে, কে কার কাপড়ের দিকে দেখে। আর তো সাধক মৃত্যুকে ভয় পায় না, সাধক কখনো মৃত্যুতে ভয় পায় না। মৃত্যু তো হবেই, এতে হোক কল্পত্ত থাক, থাক কিংবা আজই যাক, থাক যাক প্রতিবিদ্যে তাতে কি তোমার অজর অনিত্য, তুমি যে চিন্ময় সত্য, অনিত্য প্রতিবিদ্যে হবে বহুকাল। ব্রহ্মাদি করিলে কোটি বিশ্ব বিনাশ হোক, তবু যার ধ্বংস সম্ভব না হই, অহকে কহিব আর তবু ধ্বংস নাহি যার, হেন আমাকে আমি নমস্কার করি। সাধক মানে তার কোনো মৃত্যুর কোনো ভয় নাই। তিনি অনন্ত এক ব্রহ্ম শক্তি নিয়ে যখন এসেছেন, সেই ব্রহ্মে তার মিলন হতে হবে। ক্ষণভঙ্গুর পঞ্চতত্ত্ব শরীর পঞ্চতত্ত্বে মিশে যাবে, এর সাধন জেনে যায়, তখন তার মৃত্যুর আর ভয় থাকে না। তাই সতীশ সুখহরি সুখবলি বলে একভাবে সেই তার নিজের সাধনায় অগ্রসর হয়ে গেছে। সাধনা মানে এ নয়, সাধনা মানে চোখ বুঝে বসে থাকলাম, একে সাধনা বলে না। সাধনা মানে খালি মালা জপ করলাম, সাধনা না, না। গুরু বাক্য মন্ত্র, গৌরব গুরু বাক্য। তাই সতীশ গুরু বাক্যকেই সাধনা করে গিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে চলেছে। মৃত্যুকে ভয় পায়। মন্ত্র গৌরব গুরু বাক্য, গুরুদেবের আদেশই মন্ত্র, তাহাই সাধনা। তবেই তো সে শ্রেষ্ঠ হয়েছে, তবেই তো মহান হয়েছে। দুপুর পার হয়ে গিয়েছে, না ভোজন, না জল, না নিদ্রা, না বিশ্রাম, না কোনো ক্লান্তি সতীশকে করতে পেরেছে। কারণ যার মধ্যে গুরু বিরহে, গুরু বাক্যে অনুরাগের অনল প্রচলিত হয়েছে, সেখানে আর কারো স্থান নাই। দুপুর গড়ে গিয়েছে, সুখ ঠাকুরকে ডাক দিয়েছে, বাবা চলো সেবা করতে। বলছে আমি সেবা করবো না, তোরা যা সেবা করে নে, আমাকে কেউ ডাকবি না। আর সুখ ঠাকুর মানা করলে কেউ ডাকতেও পারবে না। উনি একটা চাদর মুড়িতে ঘরে যে চুপচাপ শুয়েছে, সেবাও করে। বেশ দুপুর বেড়াতে যখন দুটো বেজে গেছে না, তখন স্নান টান করে সতীশ এসে বলছে, আমার সেবা করতে দাও। তো সবাই বসে রয়েছে, কেউ সেবা করেনি। এক কালাবুড়ি নাম ছিল সুখ ঠাকুর, কে যে খুব মায়ের মতো যত্ন করে তাকে পালন করত। সে যা বলতো তাই শুনত, কিন্তু সেদিনও শুনি অনেক শুদ্ধতি লেগে যেত। কালাবুড়ি যে বলতো অসুখ, কি হয়েছে বল, সুখ দেখো যেন আগুনে জল দিয়ে দিল, এমন সেবা আগে মানতে। বলছে আজকে তোর বাবার সেবা করিনি এখনো, তোরা সবাই কি করে সেবা করবি? সত্যি বলছে বাবা কেন সেবা করবি? বলছে না, বলছে আমি সেবা করবো না, তোরা যা সেবা করে নে। তা গুরুদেব সেবা না করলে কেউ সেবা করবে, সব হইতে পড়ে আছে। কি করবে ঠাকুর, এখন কি করবে? সত্যি বলো, তাই গুরুদেবের সেবা না হলে আমরা কি করে সেবা করি? আর গুরুদেব সেবা না করে কষ্ট হচ্ছে কেন? এখন গুরুদেবের কাছে দাবি কি করে? ঘরে ঢুকে গেছে, ঢুকিয়ে গিয়ে চাঁদের মধ্যে শুয়ে আস্তে আস্তে জগৎকে স্পর্শ করে পদকে সেবা করছে। এখন আগে যেমন পদ স্পর্শ করে লাগতো, এখন দেখেছে নরম নরম ঢোকা ঢোকা ফুলে গেছে। এখন একটু চাদর উঁচু করে দেখে কি পুরো ওই ভেমগুলোর কামড় ভরে গিয়েছে। তখন সতীশ আউ আউ করে কান্না করতেছে। যখন কান্না চিৎকার করে কান্না করেছে, সুখ ঠাকুর উঠেছে, দেখে
মুখের থেকে শুরু করে সর্বঙ্গে শুকিয়ে ওই সেই বল্লার কামড় ভরে গিয়েছে। বলছে বাবা এ তুমি কি করেছো? বলছে তুই তো প্রহরী বলে সব তো আমাকে দিয়ে দিয়েছিস, তা আমাকে দিকে যাবে কোথায়? আমার কাছেই তো আসবে। দেখেছিস, সমর্পণ করলে যদি কেউ সমর্পণ করতে পারে তা কেউ দিতে পারে। সমর্পণ করা হয় না আর নেওয়া মানুষও পাওয়া যায় না, দিলে সে নেয়। তাই তুই আমাকে দিয়েছিস, আমাকে মনে করেছিস, তাই দেখ যা। আর তোকে দেখালাম সুখ ঠাকুরকে জড়িয়ে ধরে, সতীশ বাবা এই নরকীটের জন্য তুমি এত কষ্ট পেয়েছো, আমি তো নরকের একটা কেটি মাত্র, আর আমার জন্য তুমি এত কষ্ট করেছো, এত সহ্য করেছো। বলছে দেখ আমার গায়ে কিছু নাই। জয় যখন সতীশকে জড়িয়ে ধরেছে, সতীশের দু চোখের জলে যখন সুখের অগ্রসিদ্ধ হয়ে গিয়েছে, ওই প্রেম ভক্তি ভক্তের জলে আবার সুখহরি অঙ্গের সেই যে বিস্ফোরা যেন আস্তে আস্তে সব কোথায় হারিয়ে গেল। যাদের জন্য তিনি তার সারা জীবনকে আত্মবলিদান করেছিলেন, তিনি অন্য কেউ নেয়, তিনি যুগপুরুষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেব। আজ তিনি আমাদের কাছে শরীর নিয়ে নাই, কিন্তু তিনি অশরীরে সূক্ষ্ম শরীরে অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝখানে তার শক্তি নিয়ে সকল ভক্তের মাঝখানে রয়েছে। যারা ঠাকুরের যেভাবে তাকে স্মরণ করে, স্মরণ পথে ভক্তের